গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে ভিডিওটা সমস্ত ডব্লিউপি অ্যাসপিরিয়েন্ট, সেটা ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউপিএসআই, কেপিএসআই বা জেল পুলিশ যারাই রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। তো তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে, প্রতিটা গ্রুপে বেশি বেশি করে কিন্তু ভিডিওটি শেয়ার করবে, ঠিক আছে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো আজকে কিন্তু 20 তারিখ শুক্রবার। আজকে কিন্তু যে রিক্রুটমেন্টটার কথা আমি বলতে চলেছি, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটার তার কিন্তু একটা রেজাল্ট পাবলিশ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু ছিল। তো রেজাল্ট যে আজকে পাবলিশ হবে না সেটা কিন্তু গতকালকেই কিন্তু আমি অলরেডি তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হচ্ছে না। এর জন্য আমাকে কাল থেকে মানে কন্টিনিউয়াসলিভাবে তোমরা মানে যা নয় তাই মানে বলে যাচ্ছ, মানে কমেন্টেও দেখতে পাচ্ছি সেরকম মানে বলছো, ঠিক আছে। তো যাই হোক, আমি আমার নাকি অনেক বড় ড্যাশ হয়ে গেছি আমি, এরকমভাবেও অনেক কথা কিন্তু তোমরা বলেছো, ঠিক আছে, ইনফ্যাক্ট কমেন্টেও করেছো। তো বলে রাখি, ডাব্লিউ মোটিভেশন অল টাইম তোমাদের জন্যই কিন্তু ভিডিও প্রোভাইড করে। ডাব্লিউ মোটিভেশন থেকে তোমাদের এর আগেও তোমরা দেখেছো, আজও তোমরা দেখেছো যে সঠিক যদি আমার কাছে খবর থাকে তবেই কিন্তু আমি প্রোভাইড করি, আদারওয়াইজ কিন্তু আমি প্রোভাইড করি না। আমার এক্সট্রা কোনো ইন্টেনশান নেই যে তোমাদের ব্যাচ বিক্রি করতে হবে, আজকে এই প্রমোশন করতে হবে, না আমার কোনো নিজস্ব স্টুডেন্ট রয়েছে, না আমি কোনো একাডেমির সঙ্গে যুক্ত রয়েছি, না আমি কোনো কোচিং সেন্টার আমার নিজস্ব রয়েছে। আমি জাস্ট যারা প্রত্যন্ত গরিব মানুষ বা যারা সত্যি আপডেট থেকে বিচ্ছিন্ন থাকে তাদের কাছে একটু হলেও যাতে এই নিউজটা যায়, তারা যাতে নিজের মতো করে বুঝতে পারে, সেই ইন্টেনশানের জন্যই কিন্তু আমি ভিডিও করি। এছাড়া আদার্স কোনো কিন্তু ইন্টেনশান আমার মধ্যে কিন্তু নেই, ইন ফিউচারও কিন্তু তোমাদের জন্য কিন্তু থাকবে না, ঠিক আছে। তা সত্ত্বেও তোমাদের কাছ থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে এরকমই বিহেভিয়ার পেতে হয়। আলটিমেট আমার কথাই কিন্তু শেষ পর্যন্ত মানে দেখতে পেলে সত্যও হয়, ঠিক আছে। আজ সকাল থেকেই অনেক জায়গায় তোমরা গ্রুপে দেখছো, তাও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে আজকেই নাকি রেজাল্ট মানে প্রকাশিত হয়ে যাবে, সবাই রেডি হয়ে যাও, ট্রেনিং সেন্টারে চলে যাচ্ছ, অমুক তমুক অনেক কিছু কিন্তু বলা হয়েছে। তো চলো তার প্রমাণ তোমরা ইতিমধ্যে হয়তো অনেক জায়গায় পেয়ে গেছো, ঠিক আছে। অনেক যে আমি একটা কথা বলেছিলাম যে রিক্রুটমেন্টের ওপর ওর স্টে আছে, স্টেটা কি আমি কি বলেছি যে কোর্ট থেকেই শুধু স্টে করা যায়, কেন গভর্নমেন্ট থেকে যে কোনো রিক্রুটমেন্ট স্টে করতে পারে না? বর্তমানের রাজ্য সরকার যেমনটা প্রথমে ভেবেছিল, তোমরা কিন্তু এর আগে অনেক জায়গায় ডেপুটেশন, আমার কথা বাদ দাও, ঠিক আছে, এর আগে ডেপুটেশনও তো তোমাদের বলা হয়েছিল, সেই কথা কি একটাও রাখা হয়েছে? বলা হয়েছিল তো অনেক কিছু, কেপিএসআইটাও তাই, কেপিএসআইও কিন্তু খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কেপিএসআইও হয়তো রেজাল্ট পাবলিশ করতে পারতো, কিন্তু সেটাও পাবলিশ করছে না। এটা দেখে তো তোমার বোঝা উচিত, তাই না, ডব্লিউপিএসআইটাকে এতটা পিছিয়ে দেওয়া হলো, ঠিক আছে, কেপি কনস্টেবলেরও রেজাল্ট পাবলিশ করা হলো না। রাজ্য সরকার থেকে যখন কোনো জিনিস মানে করতে চায় না, তার মানে বুঝতে হবে যে রিক্রুটমেন্ট তাদের করানোর ইচ্ছেটাই নেই। কারণ রাজ্য সরকার এখন একটাই, সামনে ইলেকশনে কী করে ভোট ব্যাঙ্ক বাড়ানো যায় সেটাই সব থেকে আসল বিষয়, এবং সেটাতেই কিন্তু ট্রাম্প কার্ড তোমাদের ইউজ করছে। আর সেই ফাঁদেই তোমরা পা দিচ্ছ, সেটা হচ্ছে বেকার ভাতা, যেটা তোমাদের যুবসাথী, তাই তো, যেটা তোমাদের বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, লাইন এত আমরা দেখতে পাচ্ছি, বা অনলাইনেও এখন ব্যবস্থা করা হয়েছে। তো সেখানেই সবাই মিলে সেটাতেই বোঝা যাচ্ছে যে রাজ্যের কী অ্যাকচুয়ালি অবস্থা, যে এই যে সমস্ত জয়েনিং করলে তার যে স্যালারি দিতে হয় বা তার যে সমস্ত কিছু দিতে হয়, সেটা এখন এইখানে ইনভেস্ট করলে একটা ভোট ব্যাঙ্ক পাওয়ার ব্যাপার রয়েছে। কারণ এমনি রাজ্য সরকার সেটাই সব থেকে আগে বুঝতে হবে যে আমি কি করে আমার নিজেরটাকে ঠিক রাখবো, তাই না। তো সেই দিনটা পরিবর্তন করতে একমাত্র তোমাদের এই যুব সমাজই পারবে। তার জন্য কি করতে হবে,
এই মাসেই, ঠিক আছে, 27শে ফেব্রুয়ারি একটা দিন ধার্য করা হয়েছে, যেদিন কিন্তু আবারও এই সমস্ত ডব্লিউপি অ্যাসপিরেন্ট যারা রয়েছে আবার কিন্তু তোমাদের রাজপথে কিন্তু নামতে হবে এবং কলকাতাকে দেখিয়ে দিতে হবে যে কেন রিক্রুটমেন্ট আজকে আটকে রয়েছে। এই রিক্রুটমেন্টটাকে এইভাবে আটকে রাখা যাবে না। রিক্রুটমেন্টটাকে রেজাল্ট অতি সত্বর বার করে এবং জয়েনিং যাতে দ্রুত মানে অতি সত্বর করানো যায় সেটা তার ব্যবস্থা করতে হবে। এর জন্য তোমাদেরকেই কিন্তু রাস্তায় নামতে হবে এবং তোমাদেরকেই রাজপথে নেমে তোমাদেরকে কিন্তু পূর্ব যেমনটা হয়েছিল, কারণ আমরা দেখেছি 2020 রিক্রুটমেন্টের ক্ষেত্রেও সেমভাবে কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়েছিল, 2024 রিক্রুটমেন্টটাও যাতে সেমভাবে হয় তার জন্যই কিন্তু তোমাদেরকে আবারও 27 তারিখ আন্দোলনে কিন্তু যেতে হবে। এই 27 তারিখ যে রাজপথকে আবারও স্তব্ধ করে দিতে হবে এবং দেখিয়ে দিতে হবে যে যুব সমাজ শেষ হয়ে যায়নি। যুব সমাজ ভাতায় বিশ্বাস করে না, যুব সমাজ কিন্তু আজকে রিক্রুটমেন্ট চায়। যে 5 থেকে 10 বছর ধরে যে রাজ্য সরকারের দপ্তরগুলো রিক্রুটমেন্ট বন্ধ, শুধুমাত্র মিটমিট করছে এই পিআরবি রিক্রুটমেন্ট, সেটাতেও যদি আজকে এরকমভাবে আটকে দেওয়া হয় তাহলে সমাজ চলবে কি করে? ভাতাতে চলে না। 1,500 টাকায় কী করবে? বড় জোর তোমার হাত খরচাটা হবে, একটা সংসার কোনো দিনই চলবে না। মা বাবা বা স্ত্রী বা যার যেটা রয়েছে ফ্যামিলি কোনো দিনও চলে না। তার জন্য নিজের অধিকার তোমাদের নিজেকেই বুঝে নিতে হবে। সেই জন্যই 27 তারিখ একটা দিন তোমাদের কিন্তু ধার্য করা হয়েছে। এই 27 তারিখে প্রত্যেককেই কিন্তু মাঠে নামতে হবে। বাড়িতে বসে থেকে কমেন্টে উল্টোপাল্টা গালিগালাজ করে দিলাম তাতেই সব কিছু হয়ে যায় না। বাস্তবতাটাকে কিন্তু মানতে হবে। বাস্তবতাটা এটাই যে রাজ্য সরকার এখন রিক্রুটমেন্ট চাইছে না। রাজ্য সরকারকে তোমাদেরকে দেখিয়ে দিতে হবে যে ভাতাতে আমরা নই, রিক্রুটমেন্টে বিশ্বাসী। আর রিক্রুটমেন্ট পেতে গেলেই 27 তারিখ তোমাদের কিন্তু আন্দোলনে যেতে হবে। এটাই হচ্ছে আসল কথা। তোমরা দেখতে পাচ্ছ যে পিআরবির মানে রেজাল্টের ব্যাপারে সঠিক আপডেট যদি তোমরা দেখে নাও বুঝতেই পারছো 5 তারিখ ডেট রাখা হয়েছে, ঠিক আছে। 5 তারিখ ডেট মানেই তারপরেই ভোট ডিক্লেয়ার, ঠিক আছে। আর ভোট ডিক্লারেশনে কোনো কিছু হয় না, এটা প্রত্যেকেই জানো। তো ভোটের আগে চান্সেস আপাতত খুবই কম। তার জন্যই তোমাদের বারবার বলছি 27 তারিখ আন্দোলনে প্রত্যেককে কিন্তু সামিল হও, ঠিক আছে। এটুকুই বলবো। রেজাল্টের আশা আপাতত না করাই ভালো, ঠিক আছে। রেজাল্টের আপডেট যদি সত্যিই থাকে অবশ্যই আমি কিন্তু ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে সত্যিই বলছি রেজাল্ট মানে পুরোপুরি হোল্ড রাখা হয়েছে। ওর জন্যই আমি কিন্তু কালকে যে কথাটা যাতে তোমাদের বলা হয়েছিল এমনটাই, ঠিক আছে। চলো বাই, টাটা, গুড নাইট।